আজকে আমরা প্রাইমারির দুটো বিষয় নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি হলো যে নতুন সৃষ্ট 20,000 যে প্রাইমারির পদ এবং হচ্ছে 6,000 স্থগিত নিয়োগের সর্বশেষ অবস্থা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আবির, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আবির। তো আবির, আজকে আলোচনাটা আমরা খুব একটা বেশি বড় করব না। তো আমরা একটু আগে আমাদের নিউজ সোর্সটা একটু দেখে আসি। তো আবার নিউজ সোর্স দেখাতে গেলে অনেকেই আমাদের সম্মানিত বন্ধুদের অনেকেই বলে আপনারা পাইছেন পেপারে, খালি ওইটাই দেখান। আরে ভাই, আমার কাছে রেফারেন্স যেটা আছে, রেফারেন্সটা তো আমাকে দেখাতে হবে। রেফারেন্স না দেখে আমি যদি নিজে নিজে বলি, এত ফাটাকেষ্ট হয়ে যাবো। খবর পড়েও না, খবর দেখেও না, খবর শুধু তৈরি করে। তো আমরা তো আর ফাটাকেষ্ট না। তো যাই হোক, আর এটা প্রাইমারি নতুন যারা নিয়োগ করতে আসিয়েছেন আপনাদের জন্য খুব ভালো একটি খবর। নতুন 20,000 শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে। তবে এই ভালো খবরের ভিতরে পুরোটুকু ভালো না, কারণ এর ভিতরে যে 9,000 যে নতুন পদ আছে, 9,000-এর মতো নতুন পদ, এটা হচ্ছে প্রাইমারি সহকারী প্রধান শিক্ষকের পদ। সহকারী প্রধান শিক্ষকের পদ। তবে সহকারী প্রধান শিক্ষকের পদটা যেহেতু প্রমোশনে যাবে, যে একদম যে ভালো মানে খারাপ খবর তাও না, তাহলে ওইখান থেকে যারা সহকারী শিক্ষক আছেন তারা তো প্রমোটেড হয়ে ওই পদে যাবেন। তাহলে সামনে নিয়োগ ওই পদগুলো খালি হবে। বুঝতে পারছি, সামনে নিয়োগ ওই পদগুলো খালি হবে। আর আরেকটা হচ্ছে যে সঙ্গীত এবং শারীরিক শিক্ষার জন্য 5,166টি পদ এবং চারুকলা শিক্ষকের জন্য 5,000-এর বেশি পদ সৃষ্টি করা হবে। তো এই ক্ষেত্রে যারা এই বিষয়গুলোতে যারা আছেন, সঙ্গীত এবং শারীরিক শিক্ষা এবং চারুকলাতে যারা ডিগ্রিধারী আছেন তাদের জন্য খুব ভালো একটি সুযোগ, খুব ভালো একটি সুযোগ আছে। আর তুমি যেটা বলছো তৃতীয় ধাপের যে ফলটা নিয়ে, তো তৃতীয় ধাপের এই ফলটা নিয়ে তো আমরা এর আগে আলোচনা করেছিলাম। তো মোটামুটি আমরা 3 মাস বা 4 মাস আগে যেটা বলেছিলাম বা ধারণা করেছিলাম, আলটিমেটলি সেটাই হলো। এবং আমি এটা বলেছিলাম যে আবির, স্পষ্টত ভিডিওগুলো আপনাদের যদি কেউ যদি শুনতে চান, একটা ভিডিওতে আমি স্পষ্ট বলেছিলাম, যদি এটা আমি বলতে পারি না বা বলতে গেলে আসলে এটা অনেকেই নেগেটিভ সেন্সে নেবেন, আমি এটা বলছিলাম আবির যে প্রাথমিক তৃতীয় ধাপের নিয়োগের এটা আদালত থেকে সর্বশেষ নিষ্পত্তি হয়ে আসবে। প্রথম একটা বা দুইটা ভিডিওতে বলেছিলাম, পরে আর বলিনি। তো স্যার, আপনার কিছু বন্ধুরা এ নিয়ে অনেক বিরূপ মন্তব্য করছে। এটা বিরূপ মন্তব্য করছে। এটা হচ্ছে যে বিরূপ মন্তব্য করতেই পারে, স্বাধীনতা আছে বাংলাদেশে। এখন তুমি ঘরে ঘরে ফুড ব্লগার, কোনো একটা মোবাইল থাকলে ফুড ব্লগার, ঠিক আছে? তো আবার দেখা গেছে যাদের কাছে মোবাইল আছে তারা থাকলেই তারা এখন মতামত দিয়ে দিতে পারে। তো এখন মতামত দেওয়াটা এটা আমাদের ব্যক্তি স্বাধীনতা, সবকিছুই ব্যক্তি স্বাধীনতা, এটা তারা দিতে পারে, আমাদের সংবিধানে বলা আছে। তবে অনুরোধ করবো বিনীতভাবে, যদি একান্ত শালীন ভাষায় না দিতে পারেন, অশালীন ভাষায় দিলেও ব্যক্তিগতভাবে আমাকে দিয়েন। কারণ আপনি যদি আমাদের চ্যানেলে দিয়ে বসেন, এটা তো সবাই দেখলে তো আপনাকে সবাই আইডেন্টিফাই করে ফেলবে। বুঝতে পারছেন? তার কারণ আইনি বিষয়গুলো এমন একটা বিষয় যে এটাকে আইনি বিষয়ে তোমার মোকাবেলা করার একটাই উপায়, সেটা হচ্ছে আইনি পথ। আইনি পথ ছাড়া তো হবে না। তো আমাদের প্রাথমিক তৃতীয় ধাপের যে ফলটা মহামান্য হাইকোর্ট যেটা স্থগিত করেছেন, তো সেইখানে মাননীয় প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মহোদয়, তিনি, এটা হচ্ছে গতকালকে নিউজ, খুব সম্ভবত পরশুদিন নিউজ, তিনি বলছেন যে হাইকোর্ট যে স্থগিত করেছেন তার প্রেক্ষিতে আপিল করা হবে এবং নিয়োগ প্রক্রিয়া আগস্টে হয়েছে। মূলত এখানে মামলাটা যেটা নিয়ে হয়েছিল, আমি বলেছিলাম যে আমরা যেটা বলেছিলাম যে তোমার যে নিয়োগ কি নতুন যে প্রজ্ঞাপন জারি করা হলো, সেই প্রজ্ঞাপনে হবে না, পুনরাবৃত্তিতে হবে। তো আমরা তখন বারবার বলেছিলাম যে আসলে নতুন প্রজ্ঞাপনে দেওয়ার সুযোগটা খুবই কম, মানে আইনের আমরা ছাত্র হিসেবে যতটুকু বুঝি এটাতে দেওয়া সম্ভব না। তো মাননীয় প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মহোদয় সেই কথাটাই বলেছেন, যেহেতু নিয়োগ আগে ওই সময়টার বিধিতে হয়েছিল, আর যেহেতু প্রাইমারি বিধিটা এখনো পরিবর্তন হয়নি, তাহলে ওই বিধি অনুসারেই তারা রেজাল্ট প্রকাশ করেছেন। এবং মহামান্য হাইকোর্টে যারা বিক্ষুব্ধ ছিলেন তারা গিয়ে মহামান্য হাইকোর্টে যখন আবেদন করেছেন, তখন মহামান্য হাইকোর্ট এটা স্থগিত করেছেন এবং মহামান্য হাইকোর্ট তার সুযোগ মতো শুনানি নিয়ে তারা এই বিষয়ে বিস্তারিত যেটা রায় দেওয়ার, সেটা তো আদালতের বিষয়। তো এটাই ছিল মোটামুটি আমাদের আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ 2টি নিউজ। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।